আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুমার খুতবাতে শেখ জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ মুসলিমদের অধঃপতন নিয়ে কথা বলেছেন। সেখানে আলোচনা করেছেন যে আজকে হিন্দুরা কিভাবে ইন্ডিয়া সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে এবং তাদের কত বড় স্পর্ধা যে সে মুসলিম উকিলকে হত্যা করেছে, মাদ্রাসা আক্রমণ করেছে, মসজিদে আক্রমণ করেছে এবং মুসলিমদেরকে নির্বিচারে অত্যাচার করেছে। বিশেষ করে ইন্ডিয়াতে বাবরি মসজিদ আজকের এই দিনে শহীদ করা হয়েছিল, সে বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। আজকের এই দিনে ১৯৯২ সালে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়। যে মসজিদ ছিল মুসলিম উম্মার প্রতীক, মুসলিম উম্মার পরিচয় বহন করত, ঐতিহাসিক সেই বাবরি মসজিদকে আজকের এই দিনে শহীদ করা হয়। মুসলিমদের উপর এত জুলুম অত্যাচার কেন, সে বিষয়টি নিয়েও শেখ জসিমউদ্দিন আলোচনা করেছেন। উনি এই কথা বলতে গিয়ে যে মুসলিমদের পরাজয় কেন, এই ঘটনা বলতে গিয়ে একটা হাদিস পেশ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন এক জামানা আসবে যখন মুসলিমদেরকে হত্যা করার জন্য আল কুফরু মিল্লাতান ওয়াহিদা, সারা পৃথিবীময় কাফেররা একজোট হবে। এমনকি তারা দস্তরখানে বিছিয়ে যেরকম মেহমানকে দাওয়াত দেওয়া হয়, আসেন খাবার খান, সেইভাবে মুসলিমদেরকে হত্যা করার জন্য একে অপরকে দাওয়াত দিবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা এত অল্প থাকা সত্ত্বেও কাফের মুশরিকরা আমাদেরকে ভয় করে, আমাদের ভয়ে থরথর করে কাঁপে, সেদিন কি মুসলিমদের জনসংখ্যা এত কমে যাবে যে তাদেরকে কেউ ভয় পাবে না, বরং তাদেরকে সকলে হত্যা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে খড়কুটার ন্যায়, যেরকম খড়কুটা বেসে যায় তোমরা সেরকম হবে। কারণ তোমাদের ভিতরে অহং ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে, তোমরা মৃত্যুকে ভয় পাবে, তোমরা আল্লাহর জন্য জীবন দিবে না, যার কারণে শত্রুরা তোমাদের উপর চড়াও হবে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে হত্যা করবে। এবং শেখ জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ সেই আলোচনায় একটি ঘটনাও বলেছেন। তাই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রুস্তমের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। তো রুস্তমের বাহিনী গোয়েন্দা পাঠালো যে খালিদ রাদিয়াল্লাহু তাআলার বাহিনীর কি অবস্থা। তারা গিয়ে সেখানে দেখছেন যে মুসলিমরা কান্নাকাটি করতেছে, কান্নার রোল, আকাশ বাতাস একাকার হয়ে গেছে। তখন কাফের সৈন্যবাহিনী রুস্তমকে গিয়ে বলল, যে আরে মুসলিমরা তো ভয় পেয়েছে, তারা তো কান্নাকাটি করতেছে, আমাদের তো যুদ্ধ করার প্রয়োজন নাই। তারপরে রুস্তম ১,০০,০০০-র উপরে তার সৈন্যবাহিনী প্রেরণ করে এবং মুসলিমদের সাথে যুদ্ধ শুরু করে। মুসলিমরা তাদেরকে কচুকাটা করে। যখন সন্ধ্যা হয় তখন আবার মিটিং বসে গোয়েন্দাদেরকে নিয়ে, যে তোমরাই তো বলেছিলে মুসলমানরা কান্নাকাটি করতেছে, তাহলে কি আমাদেরকে কেন কচুকাটা করা হলো? তখন তারপরের দিন রাত্রে আবার সৈন্যবাহিনী প্রেরণ করা হলো এবং সেদিনও দেখা গেল যে মুসলিমরা কান্নাকাটি করতেছে। তখন তারা বলল যে ঘটনা তো সত্য, তাহলে কেন কান্নাকাটি করে বুঝতে হবে। কাছে গিয়ে দেখলো যে তারা কান্নাকাটি করতেছে, আল্লাহ, আগামী দিন কাফেরদের সাথে যুদ্ধ হবে, আমি যেন শহীদ হতে পারি, আমি যেন অতগুলো কাফের হত্যা করতে পারি, আমি যেন তোমার জান্নাত পেয়ে যাই, এরকম কান্নাকাটি করতেছে মৃত্যুর জন্য। তখন রুস্তমকে গিয়ে বলল, ওদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না, কারণ ওরা মৃত্যুকে ভয় পায় না, ওরা মৃত্যুর জন্য কান্নাকাটি করতেছে। তো শাইখ বুঝাতে চাচ্ছিলেন যে আর আজকে আমরা বাঁচার জন্য কান্নাকাটি করি, আজকে আমরা অহং ঢুকে গেছে আমাদের ভিতরে মৃত্যুর ভয়, যার কারণে গো পূজারী মুশরিক আমাদেরকে হত্যার হুমকি দেয়, আমাদের দেশ দখল করার হুমকি দেয়, আর আমরা সেখানে কিছুই করতে পারি না। ইতিহাসে এটাও লেখা আছে যে তাতারিরা যখন মুসলিমদের উপর আক্রমণ করতেছিল, তো অনেক মুসলিমকে তারা ধরে শুয়ে রাখতো যে তুই এখানে থাক, আমি তাকে জবাই করব, আমি একটা ছুরি নিয়ে আসতেছি। তো দেখা গেল ওই সৈন্য ছুরি আনার পরে ওই মুসলিম লোকটা ওখানে ওইভাবে শুয়ে আছে।
মানে সে মারা যাওয়ার আগেই আরেকবার মরে গেছে, যার কারণে সৈন্য চুরির জন্য গেছে, তরবারির জন্য গেছে, এ ফাঁকে তো সে পালাতে পারত, কিন্তু সে তার ভিতরে মৃত্যুর ভয় এমনভাবে ঢুকে গেছে যে সে ওখানে ওইভাবেই শুয়ে আছে। তো আজকে হচ্ছে আমাদের এই অবস্থা। আমাদেরকে আজকে মুশরিকরা হত্যা করতেছে, আর আমরা তাদেরকে কি দিচ্ছি? বাহবা দিচ্ছি। আমরা মুশরিকদের ছেড়ে দিচ্ছি। আমরা মুশরিকদের বিরুদ্ধে বিদ্রোহ করতেছি না, বরং আমরা তাদের শান্তি পেয়ে বলতেছি